আসসালামু আলাইকুম। আজকে একদম দেরি হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠছিও দেরি করে, আর তাছাড়া মনটা অত ভালো না। তো আজকে দুপুর থেকেই আমি ভিডিওটা শুরু করতেছি। আর ঘর দর একটু গোছায় নেই, তারপর হলো গিয়ে সব কাজকর্ম করবো, রান্না বান্না করবো। দেখি যা আছে তাই করবো। আজকে তেমন কিছু করবো না। দেখেন আমার ভাইয়ের ছেলে এগুলো সব কাপড় চোপড়, ওর খেলনাপাতি সব কিছু দিয়ে মানে শেষ করে দিচ্ছি। ঘরটা গুছায় রাখতে পাই না, ওর জন্য কিছু গুছায় রাখতে পারি না। তো এখন ঘর তোর পরিষ্কার করে তারপর হলো রান্না বান্নার ব্যবস্থা করবো। তো আপনারা এরা আজকে একদমই লেট হয়ে গেছে, একদম লেট হয়ে গেছে। বই খাতা পেন্সিল দিয়ে একদম সব ভরায় ফেলছে। এই রুমে আমার মেয়েটা পড়ে, বই খাতা দিয়ে সব আলো ঝালো বানিয়ে ফেলছে। ব্যাগ ট্যাগ সব। আচ্ছা, ব্যাগটা এখানে থাক, ফোনগুলো এখানে দিয়ে নিই। ঘর দুয়ার গুছায় পরে রান্নার ব্যবস্থা করে। তো এখন চিন্তা করলাম যে কাজগুলো সেরে নিই, যেহেতু দেরি হয়েই গেছে, কিছু করার নাই। এই যে সিনারিটা একটু পরিষ্কার করে আমার এই সিনারিটা এত ভালো লাগে, আপনারা ভাইয়েরা বলার মতো না। গ্রামের দৃশ্য খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এটা একটু মুছে নিলাম। যাক, মুছে কমপ্লিট। আসলে দেরি হয়ে গেলে না আলসামি লাগে কাজগুলো করতে। সব পরিষ্কার, কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না। অনেক দিন হলো ঘর দুয়ার ঠিকভাবে গোছানো হয় না, কোনো কিছুই করা হয় না। তো ভাবলাম আজকে একটু ঘরটা পরিষ্কার করি। এগুলো পরিষ্কার করে আমডাল রান্না করব। আমডাল রান্না করব। আর বৃষ্টির দিন তো মানে আমডালটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু দেখি আমডালটা খেতে ইচ্ছে করতেছে, কি করা যায় দেখি। করলা আছে ঘরে, হালকা পাতলা। আজকে সব সিম্পল রান্না, সবই সিম্পল রান্না। দেখেন আমাদের ঘরটা এমন একটা অবস্থা, ঘরে দেখেন কোনো রকম হাঁটা চলার কোনো জায়গা নেই। দেখছেন, এখান দিয়ে যে আমি ওই সোফাটা পরিষ্কার করব তারও কোনোই নেই। পর্দাগুলো এটা পরিষ্কার করে নিলাম, পর্দাগুলো। আর এই যে এখানে একটা, এগুলো একটু, এটার আরও ফুল ছিল জানেন। আমার এই যে দুষ্ট একটা আছে না, ওই দুষ্টর জন্য কিছুই রাখা যায় না। এখানে একটা ফুলদানি পড়ে আছে, এটা উঠায় দিয়ে উপরে, ঘরটা সুন্দর লাগবে তাই না ফুলদানিটা দিলে। বাসা আমাদের ড্রয়িং রুমটা একটু ছোট হয়ে গেছে, ড্রয়িং রুমটা একটু ছোট হয়ে গেছে, যে কারণে মানে যাই হোক, ছোট অল্প জায়গা গুছায় রাখলে অনেক সুন্দর লাগে তাই না। অল্প জায়গা গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে। তো ডান। তারপরে ফেরে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসছি তো এখন আজকে আমার ভাইয়ের বউ সব রান্না করে ফেলছে। ভাইয়ের বউ রান্না করতে হলে দেখেন, আজকে যে পাবদা মাছ ভুনা করছে, পাবদা মাছ ভুনা। তারপর হচ্ছে এই যে করলা ভাজি। তারপরে ভাইয়েরা বৃষ্টি মানেই অলসতার দিন তাই না। আর বাইরে কিন্তু বেশি একটা বৃষ্টি নাই, তারপরেও মনে হইতেছে কি যে মানে আবহাওয়াটা অনেক অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক ঠান্ডা। তো একটু দেখেন বাহিরের আবহাওয়াটা। দুপুর, এটা হচ্ছে দুপুরবেলার পরিস্থিতি, দুপুরের পরিস্থিতি দেখেন। বাহিরে রৌদ্র নাই, একদম রৌদ্র কম, কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা।
এই সময়টা আমার কাছে খুব ভাল লাগে, মানে এই মানে আবহাওয়ার এই সময়টা খুব ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা দিন এই সময় মানে কি বলে কাপড় চোপড় শুকান অনেক সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়, যে কারণে ভালোভাবে ওই রকম বৃষ্টি আসলে ভালোভাবে শুকাইতে পারি না, একদম বেহাল অবস্থা। বারান্দাটা ছোট, আপনাদের আগেও বলছি আমাদের বারান্দাটা অনেক ছোট, তো কাপড় চোপড় একটু করে দিলাম, ছড়া দিলাম, তো বারান্দার সামনে দাঁড়ায় থাকতে না অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এখন মন চাইতেছে অনেকক্ষণ বারান্দার সামনে দাঁড়ায় থাকি, এই সময়টা খুব ভালো লাগতেছে। দুপুর সময় লাঞ্চ টাইম, এখন অনেকেই বাসায় যাচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য। আমাদের বাসার এই কাছে একটা গার্মেন্টস আছে, তো এই যে দেখেন যে গার্মেন্টসের মানুষজন লাঞ্চ করে আবার অফিসে যাচ্ছে, আবার অফিসে যাচ্ছে। তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন এই সময়টা, দুপুরের এই সময়টা। আর অলস দুপুর তো, আজকের দিনটা একদমই অলসতার দিন, অলসতার দিন, খুব ভালো লাগতেছে। রান্না বাড়াও তেমন একটা নাই, কাজকর্ম খুব কম, হালকা পাতলা ঘরটা একটু গুছাইলাম দেখলেন। তা আমি এখনও কোনো মানে আমার নিজের কোনো কাজই করি না, এখন গোসল করব, নামাজ পড়বো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে ভেড়া আজ ওরকম একটা দিন কাটছে। এরকম দিন আমার কখনোই কাটে না, আর মনটা খুব খারাপ, তো মনটা ভালো না এখনো, মানে ওইভাবে আমরা কেউই ইজি হইতে পারি নাই। তো যাই হোক, আল্লাহ ভরসা, মন ভালো করার চেষ্টা করতেছি, এভাবে তো আর দিন চলবে না, খাওয়া দাওয়া করতে হবে, কাজকর্ম করতে হবে, সব কিছুই করতে হবে, জীবন তো চালাইতে হবে, তাই না? তারপরে আজকে আমার কোনো রান্নাই ছিল না, তো আজকে অফ ক্যামেরা আমি একটা জিনিস বানাইছি, দেখেন মরিচের ভর্তা করছি। আজকে মনে হইতেছে পারফেক্ট একটা খাবার খাইতেছি, মাংস টাংস আমার কাছে ভালো লাগে। অনেক মজা লাগতেছে, অনেক ঝাল ঝাল মরিচ ভর্তা। এত ঝাল খাইছেন কখনো? খাই দেখেন, অনেক মজা। তারপরে এখন খাবো মরিচ ভর্তা দিয়ে সাথে আম ডাল, সেরকম একটা খাবার হবে। ঝাল ঝাল লাগতেছে, অসম্ভব ঝাল লাগতেছে, মজাও লাগে সাথে। আম ডালের সাথে মরিচ ভর্তা অসাধারণ একটা কম্বিনেশন। এইভাবে খেয়ে দেখবেন পুরো ভাইরা, অনেক ভালো লাগবে, অনেক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমার এই অলসতার দিনটা আপনাদের কাছে কেমন লাগলো? কোনো কাজকর্ম নাই, রেডিমেড খাবার খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।